এটা আমার কথা নয়, জামি তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ক্বালা আল্লাহু তাআলা। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন, এ যুবক, এই হাদিসটার দিকে গভীর মনোযোগ দেন, মুরব্বী বাবারা দিলটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি ক্বাদ গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি আদম, কোন বনি আদম, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, যখন বনি আদম আমাকে ডাক দেয়, আমার দরবারে চায়, গুনাহ মাফের আশায়, আল্লাহ পাক নিজে বলেন, ক্বাদ গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। বান্দারে, আমি তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিই, কোনো পরোয়া করি না, দ্বিধাবোধ করি না। মুসলমান ভাইরা, হাদিসটা শেষ হয় নাই। আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনান্নাস সামা। বনি আদম, তোমার জিন্দেগীর গুনাহ যদি পাহাড়ের চূড়া, আসমানের চূড়া পর্যন্ত পৌঁছে যায়, হে বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনান্নাস সামা। কত গুনাহ তুমি করেছো হে যুবক, কত গুনাহ তুমি করেছো যুবক, নৈরাশ হয় না। আল্লাহ পাক বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনান্নাস সামা, তোমার গুনাহটা যদি আসমানের মেঘমালা পর্যন্ত ঢেকে নেয়, সুম্মাস্তাগফারতানি, এরপরে শুধু একবার আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করব, একবার আমি আল্লাহ তাআলার দরবারে, আমার কথা নয়, মোবাইল থাকলে আন্তর্জাতিক নাম্বার, জামি তিরমিজির 3540 নম্বর হাদিস। যুবক, মোবাইল থেকে হাদিসটা বাংলা জেনে নিবা। আল্লাহ পাক বলেন, বনি আদম রে, লাউ বালাগাত যুনুবুকা আনান্নাস সামা, তোমার গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্ত ঢেকে দেয়, সুম্মাস্তাগফারতানি, শুধু একবার তুমি ইস্তিগফার পড়বা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব, কোনো দ্বিধাবোধ করব না। এখনো শেষ হয় নাই যুবক, আল্লাহ পাক কে তোমার আওয়াজ করে বলে, ইয়া ইবনা আদম, হে বনি আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। আল্লাহ পাক বলেন, বনি আদম রে, যদি তোমার গুনাহ তুমি গুনাহ করতে করতে জমিনের সমস্ত ফাঁকা জায়গাগুলো পূরণ করে ফেলেছো, এত গুনাহ আছে যুবক, আল্লাহ পাক বলেন, বান্দারে, ইয়া ইবনা আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তোমার গুনাহটা জমিনের রাশি রাশি হয়ে গেছে, জমিনের একটা ফাঁকা জায়গাও নাই, সবগুলো পূরণ হয়ে গেছে, এত গুনাহ। বান্দা, তুমি শুধু একটা কাজ করবা না, আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না। সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন। এ যুবক ভাইরা রে, একটা কথা রেফারেন্স ছাড়া বলা যাবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আমার আপনার নবী বলেন, আমি বলি নাই এমন কথা যদি কেউ চালিয়ে দেয়, ওই বক্তা শ্রোতা উভয়জন জাহান্নামের ঠিকানা বানায় নেবে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার গুনাহ জমিন ভরে ফেলেছো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন, তুমি শুধু আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না। ইজ্জতের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? কার পায়ে সিজদা করব? সিজদা পাওয়ার মালিক একমাত্র কে? কে কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। এ বান্দারে, জমিনের
রাশি রাশি গুনাহ করে ফেলেছো, জমিনের ফাঁকা জায়গাগুলো তোমার গুনার দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। আমি আল্লাহ তাআলার দরবারে বহু গুনাহ নিয়ে আসছো, কিন্তু শরীক করো নাই, মুশরিক হও নাই, শিরিক করো নাই। আমি আল্লাহ ওয়াদা দিলাম, লা আতাইতুকা বিকুরবিহা লা আতাইতুকা বিকুরাবিল আরদ লা আতাইতুকা বিহা কুরাব মাগফিরাতান। আমি আল্লাহ তোমার জমিনের রাশি রাশি গুনাহগুলো আল্লাহ মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম ছিল বীরের জাতি ছিল সম্মানিত সেই মুসলিম কেন রে আজ হইতেছে লাঞ্ছিত রে হইতেছে লাঞ্ছিত দুনিয়ার লাগি করলা তুমি তোমার জীবন ক্ষয় কবরের আযাবের কথা তোমার নাই রে ভয় দুনিয়ার বুকে একলা ঘরে ও মানুষ দুনিয়ার বুকে একলা ঘরে থাকতে লাগে ভয় সাথী সারা ওই কবরে কেমনে থাকা যায় গো কেমনে থাকা যায় কবরে তুমি যাইবা যদিও মানুষ কবরে তুমি যাইবা যদি ঈমান আমল নিয়া জান্নাত দিবেন মোদের আল্লাহ দয়ার মেহেরবানি করিয়া সবাই কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা মাশাআল্লাহ রোজারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর নামটি জপিলে ভাবে আল্লাহর গোলাম তারাই হবে আল্লাহু আকবার বলেন আল্লাহর নামটি জপিলে ভাবে আল্লাহর গোলাম তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন আমার আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ জড়ে লা ইলাহা চিন্তা পেরেশান কভু লাগিলে শান্তি পাই খোদা তোমার ডাকিলে মারহাবা বলেন চিন্তা পেরেশান কভু লাগিলে শান্তি পাই খোদা
তোমারে ডাকিলে দিও শান্তি মোদের দিলে, দিও শান্তি মোদের দিলে। ও গো দয়াময় আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ, জড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবাসা দিয়ে রব্বে কারিমের কুদরতি কলিজায় জায়গা করে দিয়ে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করার জন্য এই মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক আর সুযোগ করে দিলেন। এই জন্য সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أول ما يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء। তিরমিজি শরীফের 2142 নম্বর হাদিস। মদিনাওয়ালা বলেন কিয়ামতের আদালতে সর্বপ্রথম ওই ব্যক্তিকে জান্নাতি বলে ডাক দেওয়া হবে যে সুখে এবং দুঃখে সর্বহালতে শুকরিয়া আদায় করে। কার? আর একটু আসতে বলেন কার? এই জন্য জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব নবীজির শানে দরুদ ও সালাম পাঠাই সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে হিফজুল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে থেকে 66 নম্বর সূরা, সূরা আত-তাহরিম, যেটা নাজিল হয়েছে মদিনাতে, যেই সূরার ভিতরে 12টি আয়াতে কারিমা আছে। তার মধ্যে আপনাদের সামনে 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হিফজুল কোরআনুল কারীমের 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার, তোমরা আল্লাহ তাআলার দরবারে তওবা করো, আল্লাহ তাআলার দরবারে ফিরে এসো, আল্লাহ তাআলার দরবারে ফিরে যাও। তাওবাতুন নাসুহা, তওবার মতো তওবা করো, ফেরার মতো ফিরে যাও। যেভাবে তওবা করলে আর তুমি পিছনে আসবে না, ফিরে পিছনে আর গুনার দিকে যাবা না, এমন আজম আর জজম করে ইরাদা করো আল্লাহ আমি আর গুনাহ করব না। তাহলে আল্লাহ তাআলা 2টা পুরস্কারে পুরস্কৃত করবে। 1 নম্বর জিন্দেগীর গুনাহগুলো সব মাফ করে দিবে। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন একটা জান্নাত দান করবে যে জান্নাতের নিচেই থাকবে হলো জান্নাতি নহর, নদী প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন। শুধু তওবা করলে, কি করলে বলেন? আর একটু আসতে বলেন। জামি ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আফকাহু হাযিল উম্মাহ রাইসুল মুফতিন। আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত এত বড় মুফতি আর আসবে না। সুবহানাল্লাহ বলেন। 32 হিজরিতে যেই সাহাবী ইন্তিকাল করেছে, ইরাকের জমিনে 1500 ছাত্র তৈরি করেছে। সুবহানাল্লাহ বলেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। যখন কোনো ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, সে এমন হয়ে যায় যেন গুনাহই করে নাই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরো জোরে জবান খুলে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার করে কত সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে জানা দেয়, ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি তুমি ফিরে যাও, আল্লাহ তাআলার দরবারে যদি তুমি বলো, আল্লাহ গো আমি আর অপরাধ করব না, আমি আর আমার জিন্দেগিতে গুনাহ করব না, আল্লাহ গো আমার বড় ভুল হয়ে গেছে, ওগো আল্লাহ আমি তোমার দরবারে
আজম আর জজম করলাম গো আল্লাহ আমি আর জিন্দেগিতে গুনাহ করব না। আল্লাহ পাক বলেন বান্দারে এটা বলার সঙ্গে সঙ্গে আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা করার মতো যদি তওবা করো বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার মালিক আসমান ওয়ালা আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতুকুম তোমার জিন্দেগীর গুনাহগুলো মিটায়া ক্লিন করে পরিষ্কার করে দিবে। চিৎকার করে কি বলা যাবে না সুবহানাল্লাহ। ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক তোমাকে বান্দা তোমাদের কেমন একটা জান্নাত দান করবে যেই জান্নাতের নিচে এরকম ভাবে ঝর্ণা প্রবাহিত হবে, যেই জান্নাতের নিচে নদী প্রবাহিত হবে। মাটির সাথে নদীর সম্পর্ক, সমুদ্রের আবহাওয়াটা পরিবেশটা দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে কক্সবাজারে যায় কি যায় না? মুসলমান ভাইরা আল্লাহর পয়গম্বর কি বলেন? মোবাইল থাকলে রেকর্ড করেন। আল্লাহর পয়গম্বর ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিস আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সাহাবী 32 দিন ইন্তেকাল করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক নাম্বার বান্দার জিন্দেগি গুনাহগুলো মাফ করানোর জন্য এক নাম্বার হাতিয়ার হলো বান্দাকে তওবা করা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন ইবনে মাজাহ শরীফ 4250 নম্বর হাদিস قال النبي صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বর বলেন আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। যখন কোন গুনাহগার কোন বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে তওবা করে সে এমন হয়ে যায় জিন্দেগিতে যেন কোনো গুনাহ বান্দা করে না। হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবনা, তুমি আসো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবনা, তুমি আসো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে তওবা করলে জিন্দেগীর গুনাহ কি হয়ে যায়? বলেন বলেন বলেন। তওবা করলে জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়। দুই নম্বর প্রমাণ হলো ইবনে মাজাহ শরীফের 4251 নম্বর হাদিস আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আনাস ইবনে মালিক 93 হিজরিতে ইন্তেকাল করেছে। এই আনাস ইবনে মালিক বলেন ফাখাদামতু 10 সিনিন ফামা যারাবানি ওয়ালা সাব্বানি। আমার দিক তাকান। আনাস ইবনে মালিক বলেন আমি আনাস ইবনে মালিক পয়গম্বর আরবীর 10 বছর খিদমত করেছি। কয় বছর? কথা বলেন কয় বছর? আনাস ইবনে মালিক বলেন ফাখাদামতু 10 সিনিন আমি পয়গম্বর আরবীর 10 বছর খিদমত করেছি। ফামা যারাবানি ওয়ালা সাব্বানি 10 বছরের ভিতরে আমার আপনার পয়গম্বর একটা দিনও আমার মারে নাই, ভুল ত্রুটির কারণে একটা দিনও গালিও দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই আনাস ইবনে মালিক বলেন রেকর্ড লাগান ইবনে মাজাহ শরীফের হাদিস 4251 নম্বর হাদিস আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক বলেন قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। আল্লাহু আকবার বলেন। আনাস ইবনে মালিক বলেন আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার অপরাধ হতে পারে না, ভুল ত্রুটি হতে পারে না। কুল্লু বনি আদম খাত্তাউন প্রতিটা বনি আদমি ভুলের ভিতরে থাকতে পারে। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন
তবে আল্লাহ তাআলার কাছে ভুল করার পরও, আল্লাহ তাআলার কাছে অপরাধ করার পরও ওই ব্যক্তি বেশি দামি যে আল্লাহ তাআলার দরবারে তওবা করে। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। বেশি নেকি করে, পাহাড় পরিমাণ আমল করে ফেলেছে, আল্লাহ তাআলার দরবার ওই ব্যক্তি বেশি দামি তা নয়। নবীজি বলেন ভুল করার পরে যে আল্লাহ তাআলার কাছে ফিরে যায় সে হল আল্লাহর কাছে সবচেয়ে দামি দামি। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর উদাহরণ, তওবা করার কারণে জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাজাহ শরীফের 4253 নম্বর হাদিস, আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 63 হিজরিতে ইন্তিকাল করেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির। আল্লাহু আকবার বলেন। বান্দাকে আল্লাহ কি পরিমাণ মহব্বত করে। আপনারা দেখবেন সাকরাতুল মউত যখন চলে, মানুষের মৃত্যু যন্ত্রণা যখন চলে, আমার দিক তাকান, তখন কিন্তু গলার ভিতরে একটা গড়গড়া আসে, আসে না? আসে না? ফ্যানটা ও আচ্ছা, ওনাদেরকে দেন, সমস্যা। গলার ভিতরে একটা কি আসে? গড়গড়া শব্দ আসে। এই গড়গড়া শব্দ আসার আগ পর্যন্ত তওবা করলে আল্লাহ পাক বান্দার তওবা কবুল করে নেন। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, 4 নম্বর তওবা করলে আল্লাহ পাক জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ আমি আপনার মাফ করে দিবে। যুবকেরা রে গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কি পরিমাণ মহব্বত করে জানি না, কেন আপনারা এত দেরিতে আসেন বুঝলাম না। আল্লাহর পয়গম্বর বলেন জুমার আজানের পরে যদি আপনি দেরি করে আসেন, সকল তাম পৃথিবীর যত মুফাসসিরিনে কেরাম আছে, মুহাদ্দিসিনে কেরাম আছে, এই কথার উপর একমত। জুমার প্রথম আজানের সাথে সাথে এরকম ভাবে সব কিছু ছেড়ে দিয়ে মসজিদে যদি আপনি আসতে দেরি করেন, যত কদম দেরি করবেন তত আপনি গুনাহগার হবেন। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলে দিয়েছেন, টনক নড়ে যাবে বান্দা যখন তওবা করে আল্লাহ কেমন খুশি হয় জানেন। মরুভূমির ভিতরে একজন ব্যক্তি এরকম ভাবে উট হারায়া ফেলেছে, খাবার দাবার সব কিছু হারায়া ফেলেছে, চিন্তায় বান্দা পেরেশানি হয়, ঘুমায় পড়েছে। হঠাৎ করে দেখতেছে কোথা থেকে যেন উট খাবারগুলো হাজির হয়ে গেছে। বান্দা খুশির ঠেলায় বলে দিয়েছে কি, আল্লাহর পয়গম্বর বলে, রেকর্ড লাগান, জামি তিরমিজির বর্ণনা 3538 নম্বর হাদিস। আল্লাহর রাসূলের সাহাবী এরকম ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী বুখারী বলেন, মুসলিম বলেন, এমন কোন কিতাব নাই যেই কিতাবের ভিতরে ওয়ান আবি হুরায়রাতা নাই, ওয়ান আবি হুরায়রাতা নাই। সারা জীবনে জিন্দেগিতে 5742টি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বরের দরবারে পাগলের মতো ঘুরতো। আল্লাহর পয়গম্বর বলতো, আবু হুরায়রা রে, তোমার কি আর কোনো কাজ নাই? মানুষের এরকম ভাবে তোমারে খোটা দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার দরবারে আমি ছাড়তে চাই না। কি জন্য নবী জানেন? আমি আপনার দরবারে যদি ছেড়ে দেই, আপনার জবান থেকে, আমি আপনার মুখ থেকে আল্লাহর পয়গম্বরের হাদিসগুলো শুনতে পারবো না। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা বলেন, ওয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, লাল্লাহু আফরাহু বি তাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ওয়াইদা ওয়াজাদাহা। আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা অপরাধ করার পরে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ কত খুশি হয় জানো। হারানো বস্তু যখন মানুষ ফিরে পায়, ওই বান্দা যখন খুশি হয়, মরুভূমির ভিতরে আনন্দের ঠেলায় বলে ফেলেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহু আকবার বলেন।
খুশির ঠেলায় বলবে যে আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। না বলে কয় আল্লাহ আমি তোমার মালিক, তুমি আমার গোলাম। উল্টা বলে ফেলছে খুশির ঠেলায়। নবীজি বলেন আখতা বিশিদ্দাতিল ফারহে, আনন্দের ঠেলায় ভুল করছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা 5 নাম্বার আশ্চর্য হয়ে যাবেন, চোখ দিয়ে পানি ধা ধা করে বাইর হবে। এ যুবক, কেন আমি আপনি আল্লাহকে ভুলে যাই? কেন আমি আপনি আল্লাহর কথা স্মরণ করতে চাই না? আমি আপনার মালিক, কেমন একজন মালিক, আশ্চর্য বিষয়। সহিহ মুসলিমের বর্ণনা, হাদিস নাম্বার 6434 নাম্বার হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী 50 হিজরিতে ইন্তিকাল করেছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। এ মুসলমান ভাইরা, হাদিসের এবারটা যদি আপনি বুঝতেন, বাংলা তরজমা বোঝার পরও আপনার মনের অজান্তে চোখের কোণায় পানি আসবে। কারণ আমি আপনার মালিক, এত দয়ার মালিক আল্লাহ পাকের পয়গম্বর বলেন, আল্লাহ পাক ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ পাক এরকম ভাবে রাতের বেলায় আল্লাহ রব্বুল আলামিন হাতটা পেতে রাখে, দুইটা হাত কুদরতি হাতটা বিছায়া রাখে। কেন কেন জানেন? দিনের বেলায় আমার বান্দারা গুনাহ করছে, আমি আল্লাহর কাছে মাপ চাইবে, আমি মাপ করতে যেন দেরি করি না। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল্লাহ রব্বুল আলামিন আবার দিনের বেলায় দুইটা হাত পেতে রাখে, বিছায়া রাখে বান্দার জন্য। কেন জানেন? লিয়াতুবা মুসিউল লাইল। বান্দা হয়তো আবার ভুল করে রাত্রে বেলা গুনাহ করে ফেলেছে, ফজরের পরে আমি আল্লাহর কাছে হাত উঠাইবে, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। কদম সোয়ে বরকত, নজর সোয়ে দুনিয়া, किधर जा रहा है किधर देखता है, ए चमन सहारा भी होगा, ए खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। नबी नबीर भाषाয় বোঝায় দিল, আল্লাহ পাক আল্লাহর ভাষায় বোঝায় দিল, কবি কবির ভাষায় বলে, এক কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া। তোমার আমার কদম তো কবরের দিকে যাইতেছে, আর আমি আর আপনি দুনিয়ার বালাখানার দিকে তাকাইতেছি। এ চমন সাহারা भी होगा, ए खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। ডালিম গাছে বুলবুলিরা একে অপরের সাথে আনন্দ করে, তাদেরকে জানায় দাও এটা ওয়াইরান হয়ে যাবে, এই পৃথিবী এমন থাকবে না, তুমি জিন্দেগিটা ফিকির করো কবরের জন্য। সুবহানাল্লাহ বলেন। বান্দা তওবা করলে বান্দার জীবনের গুনাহ কি হয়ে যায় বলেন? আরো জোরে বলেন, কি হয়ে যায়? 2 নাম্বার, জিন্দেগির গুনাহ যদি মাফ করতে চান আরেকটা পদ্ধতি আছে, ইস্তিগফার পড়লে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? ইস্তিগফার বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু না পারলে আস্তাগফিরুল্লাহ বলবে না, ইস্তিগফার পড়লো আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর উদাহরণ, সহিহ মুসলিমের বর্ণনা, হাদিস নাম্বার 6612 নম্বর হাদিস। আল্লাহ রসুলের সাহাবী আগর মাজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 62 হিজরিতে ইন্তিকাল করেছে, আগর মাজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি
ওয়া ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন, এই হাদিসটা শুনেন। নবীজি বলেন ইন্নাহু লা ইউগানু আলা কলবি, আমার আপনার পয়গম্বর বলেন মাঝে মধ্যে আমার হৃদয়েও মাঝে মধ্যে আবরু পড়ে। কি পড়ে বলেন? ইন্নাহু লা ইউগানু আলা কলবি, আমার আপনার পয়গম্বর বলেন মাঝে মধ্যে আমার কলবের উপরও এক ধরনের পর্দা পড়ে যায়, আবরু পড়ে যায়। এটার জন্য আমি কি করি জানো? ওয়া ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, এই জন্য আমি দিনে 100 বার করে ইস্তেগফার পড়ি। সুবহানাল্লাহ কোন। যেই নবীর আউয়াল আখের কোনো কি নাই, গুনাহ নাই, মাসুম, ইসমতে আম্বিয়া, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সকল নবী একরাম হলো কি মাসুম। আল্লাহু আকবার বলো। সেই নবী বলতেছে মাঝে মধ্যে আমার কলব আবরু পড়ে যায়, কেমন যেন একটা কি কুয়াশার মতো আসে, পর্দার মতো আসতে চায়। এটার থেকে বাঁচার জন্য ওয়া ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, আমি দিনে 100 বার করে ইস্তেগফার পড়ি। তাহলে আমার আপনার কতবার করে পড়া লাগবে? কতক্ষণ? এটার সীমা শেষ হবে? মুসলমান ভাইরা রে, ইস্তেগফার পড়লে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। আমি আর আপনি যদি জিন্দেগির গুনাহগুলো মাফ করাইতে চাই তাহলে ইস্তেগফার পড়ব বেশি বেশি করে। মুসলমান ভাইরা রে, 2 নম্বর উদাহরণ, আল্লাহ পাক রব্বুল আলামিন হিফজুল কোরআনুল কারীমের, আমার দিক তাকান, গভীর মনোযোগ দিবেন। হিফজুল কোরআনুল কারীমের সূরা আলে ইমরান, যেই সূরাটা নাজিল হয়েছে মদিনাতে, যেই সূরার ভিতরে মোট 200টি আয়াতে কারিমা আছে, 135 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন হিফজুল কোরআনুল কারীমের 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। কোন বান্দা যদি অন্যায় করে ফেলে, অপরাধ করে ফেলে, যুবক তুমি গুনাহ করে ফেলেছো, যুবক তুমি মিথ্যা কথা বলে ফেলেছো, অন্যায় করেছো, মানুষের কলিজায় আঘাত দিয়েছো রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অথবা মানুষের উপরে জুলুম করেছো, আল্লাহ পাক বলেন 2টা কাজ করবা, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আমি আল্লাহকে স্মরণ করে গুনার জন্য আমার দরবারে ইস্তেগফার পড়বা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তাম পৃথিবীতে কে আছে? আমি আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারবে? আরো জোরে বলেন কারো ক্ষমতা আছে? আল্লাহ পাক চাইলে গুনাহ শুধু মাফ করবে না, মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন অসাধারণ একটা জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যতবার আপনি ইস্তেগফার পড়বেন ততবার আল্লাহ আপনার আবার জিন্দেগির গুনাহগুলো মাফ করবে। আমার কথা নয়, সহিহ মুসলিমের বর্ণনা হাদিসটা শুনে নেন। হাদিসে কুদসি, তার মানে ডাইরেক্ট যেটা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিমের বর্ণনা 6632 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা বলেন ওয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়াহকি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নবীজি বর্ণনা করেন, মানে ডাইরেক্ট আল্লাহ বলেন। আল্লাহ পাক কি বলেন জানেন? আল্লাহ পাক বলেন আজনাবা আব্দুন জামবান, আমার কোন বান্দা গুনাহ করার পরে যখন কোন বান্দা গুনাহ করলো, ফাকালা তাবারাকা ওয়া তাআলা, এরপরে আল্লাহ পাক বলেন ফাজনাবা আব্দি জামবান, আমার বান্দা গুনাহ করার পর বান্দা ডাক দিয়ে বলে ফাকালা রব্বিগফিরলি ওয়া যামবি, ফাকালা রব্বিগফিরলি যামবি, আল্লাহ গো তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পাক বলেন আমার বান্দা গুনাহ করেছে, ফালিমা আন্না লাহু রাব্বান, সে জানে
তার এমন একজন রব আছে, এমন একজন মালিক আছে, যে মালিক চাইলে ইয়াগফিরু যামবা, চাইলে গুনাহ মাফ করতে পারে, ওয়া ইয়াখুযু বিযামবে, এরপরে আবার চাইলেও শাস্তি দিতে পারে। এই ভয়ে বান্দা গুনাহ ছেড়ে দিল, সুম্মা আদা, আবার শয়তানের ধোঁকা পড়ে গুনাহ করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। কয়বার হলো কথা বলেন, কয়বার? দুইবার। আল্লাহ পাক বলেন ফাজলাবা আবদি যামবান, আবার আমার বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করলো। ফাকালা রাব্বিগফিরলি যামবি, ও মালিক আমি গুনাহগার, আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ পাক কি বলেন জানেন? আল্লাহ পাক বলেন আমার বান্দা জানে, ফারিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিযামবি, আমার বান্দা জানে এমন একজন মালিক আছে, যেই মালিক চাইলে বান্দার গুনাহগুলো মাফ করতে পারে, যেই মালিক চাইলে বান্দাকে পাকড়াও করতে পারে। এইভাবে বারবার গুনাহ করতেছে আমার আল্লাহ নিজের কুদরতি জবান দিয়ে বলে, ও আমাল মাশিতা কদ গফারতু লাকা ওয়ালা উবালি, তুমি যত পারো করো গো, কিন্তু আমার কাছে ফিরে এসে তওবা করো, আমি তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব, কোনো পরোয়া করব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। ইস্তিগফার পড়লো বান্দার জীবনের গুনাহ কি হয়ে যায়? আর একটু আস্তে বলেন। আর আল্লাহ পাক আমি আপনাকে আর কি সহজ পদ্ধতি শিখাবে বলেন? 4 নাম্বার একটা পদ্ধতি আছে, 3 নাম্বার একটা পদ্ধতি। আপনি যদি ক্ষমা পাবার আশায় আপনার মনের মধ্যে যদি এটা থাকে যে না আল্লাহ মাফ করবে, আল্লাহ কি নৈরাশ না হন, ক্ষমা পাবার আশা যদি আপনি বারবার মাফ চান, বারবারই মাফ করে দিবেন। এটা আমার কথা নয়, জামি তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ক্বালা আল্লাহু তাআলা, মুসলমান ভাইরা আল্লাহর পয়গম্বর বলেন, এ যুবক এই হাদিসটার দিকে গভীর মনোযোগ দেন, মুরব্বী বাবারা দিলটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি ক্বাদ গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি আদম, কোন বনি আদম, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, যখন বনি আদম আমাকে ডাক দেয়, আমার দরবারে চায় গুনাহ মাফের আশায়, আল্লাহ পাক নিজে বলেন, ক্বাদ গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, বান্দারে আমি তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিই, কোনো পরোয়া করি না, দ্বিধাবোধ করি না। মুসলমান ভাইরা হাদিসটা শেষ হয় নাই, আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনান্নাস সামা, বনি আদম তোমার জিন্দেগীর গুনাহ যদি পাহাড়ের চূড়া, আসমানের চূড়া পর্যন্ত পৌঁছে যায়, হে বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনান্নাস সামা, কত গুনাহ তুমি করেছো হে যুবক, কত গুনাহ তুমি করেছো যুবক, নৈরাশ হয় না। আল্লাহ পাক বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহটা যদি আসমানের মেঘমালা পর্যন্ত ঢেকে নেয়, সুম্মাস্তাগফারতানি, এরপরে শুধু একবার আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করব, একবার আমি আল্লাহ তাআলার দরবারে, আমার কথা নয়, মোবাইল থাকলে আন্তর্জাতিক নাম্বার, জামি তিরমিজির 3540 নাম্বার হাদিস। যুবক মোবাইল থেকে হাদিসটা বাংলা জেনে নিবা। আল্লাহ পাক বলেন, বনি আদম রে, লাউ বালাগা যুনুবুকা আনাস সামা, তোমার গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্ত ঢেকে দেয়, সুম্মাস্তাগফারতানি,
শুধু একবার তুমি ইস্তেগফার পড়বা, আমি আল্লাহ ওয়াদা দিলাম গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব, কোনো দ্বিধাবোধ করব না। এখনো শেষ হয় নাই যুবক, আল্লাহ পাক কি তোমার আওয়াজ করে বলে, ইয়া ইবনা আদম, হে বনি আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। আল্লাহ পাক বলেন, বনি আদম রে, যদি তোমার গুনাহ তুমি গুনাহ করতে করতে জমিনের সমস্ত ফাঁকা জায়গাগুলো পূরণ করে ফেলেছ, এত গুনাহ আছে যুবক, আল্লাহ পাক বলেন বান্দারে, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তোমার গুনাহটা জমিনের রাশি রাশি হয়ে গেছে, জমিনের একটা ফাঁকা জায়গাও নাই, সবগুলো পূরণ হয়ে গেছে, এত গুনাহ। বান্দা তুমি শুধু একটা কাজ করবা না, আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না। সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন। এ যুবক ভাইরা রে, একটা কথা রেফারেন্স ছাড়া বলা যাবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আমার আপনার নবী বলেন, আমি বলি নাই এমন কথা যদি কেউ চালিয়ে দেয়, ওই বক্তা শ্রোতা উভয়জন জাহান্নামের ঠিকানা বানায় নেবে। নাউযুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে, আল্লাহ পাক বলেন বান্দা, তোমার গুনাহ জমিন ভরে ফেলেছো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন, তুমি শুধু আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না। ইজ্জতের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? কার পায়ে সেজদা করব? সেজদা পাওয়ার মালিক একমাত্র কে? কে কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। এ বান্দারে, জমিনের রাশি রাশি গুনাহ করে ফেলেছ, জমিনের ফাঁকা জায়গাগুলো তোমার গুনার দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। আমি আল্লাহ তাআলার দরবারে বহু গুনাহ নিয়ে আসছো, কিন্তু শরীক করো নাই, মুশরিক হও নাই, শিরিক করো নাই। আমি আল্লাহ ওয়াদা দিলাম, লা আতাইতুকা বিকুরবিহা লা আতাইতুকা বিকুরাবিল আরদি লা আতাইতুকা বিহা কুরাব মাগফিরাতান। আমি আল্লাহ তোমার জমিনের রাশি রাশি গুনাহগুলো আল্লাহ মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দেগীর গুনাহ ইস্তেগফার করলেও মাফ হয়, তওবা করলেও মাফ হয়। ক্ষমা পাওয়ার আশায় একটু তওবা করলে আল্লাহর কাছে চাইলো আল্লাহ পাক কি করে দেয়? বলেন বলেন, মাফ করে দেয়। 4 নাম্বার একটা পদ্ধতি আপনাদেরকে বলে ইনশাল্লাহ আলোচনার সমাপ্তি হয়ে যাবে। 4 নাম্বার পদ্ধতি, কিছু না পারলে আমি আপনার নবীকে ভালোবাসলেও আল্লাহ পাক জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। বলেন কি করলে? হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলে, আল্লাহর পয়গম্বরকে মহব্বত করলে। আমি আপনার নবীজি 11 হিজরি 12 রবিউল আউয়াল সোমবার ইন্তিকাল করেছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আল্লাহর আমি আপনার পয়গম্বরকে মহব্বত করলেও আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। হিফজুল কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, মদিনা নাজিল হয়েছে, 200টি আয়াতে কারিমা আছে। এই সূরা আলে ইমরানের আমার দিক তাকান 31 নম্বর আয়াতে কারিমা 31, 31 নম্বর আয়াতে কারিমা হিফজুল কোরআনুল কারীমের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীজি আপনি বলে দিন, আমি আল্লাহকে যদি পাইতে চাই, আমি আল্লাহকে যদি প্যার করতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তাহলে আপনার অনুসরণ যেন করে। সুবহানাল্লাহ বলেন। আপনার ইত্তেবা, আপনার অনুসরণ করলে তাহলে আমি আপনার ওই বান্দার, আপনার ওই উম্মতের জীবনের গুনাহ সব মাফ করে দেব। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর পয়গম্বরের ইত্তেবা করবেন কেমন? 1 মিনিট লাগবে, এটা বুঝাই দিচ্ছি। আল্লাহর পয়গম্বরের ইত্তেবা করব কিভাবে? বলেন, আমার আপনার নবী, বলেন আমার আপনার নবী নিজে যা করেছেন এবং ওই কাজটা করতে বলেছেন,
সেটা আমরা করব। বলেন আমার আপনার নবীজির সাহাবীরা তারা যেই কাজটা করেছে, তাদের নকশ কদমের উপরে চলাটাই হলো নবীজির তরিকার উপরে চলা। ইবনে মাজাহ শরীফের হাদিস 42 নম্বর হাদিস, ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটা অনেক চমৎকার। উনি বলেন ইয়াকুমা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন নবীজি আমাদের সামনে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। দাঁড়িয়ে ফাওয়াজানা মাউইজাতান বালিগাতান, এমন ওয়াজ শুরু করে দিলেন, মারাত্মক বেদনাদায়ক ওয়াজ। কয় ওয়াজিলাত মিনহাল কুলুব, এই ওয়াজের কারণে নবীজি সহ শ্রোতা যারা ছিল তাদের দিলের ভিতর কম্পন সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াজারাফাত মিনহাল উয়ুন, চোখ দিয়ে পানি ঝরতেছিল, চোখ দিয়ে পানি ঝরতেছিল। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন বলে ফেললো, নবীজি গো ফাওয়াস্তানা মাউইজাতা মুআদ্দিন ফাখাদ ইলাইনা বিআহদিন, আমার মনে হয় আপনি যেই সুরে ওয়াজ করতেছেন, আপনি মনে হয় আপনার জীবনের শেষ ওয়াজ করতেছেন, আপনি আর মনে হয় এই জমিনে থাকবেন না। সাহাবী বুঝে ফেলছে, আবেগ নিয়ে কথা বলতেছে নবীজি, হৃদয় বিদারক কাহিনী বলতেছে। নবীজি ওগো নবীজি, মনে হচ্ছে আপনি আর পরে আর থাকবেন না। ফাহাদ ইলাইনা বিআহদিন, আপনি আমাদের জীবনে একটা শেষ নসিহত করুন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা, সময় লাগবে না। আল্লাহর পয়গম্বরকে যখন সাহাবীরা বলল, নবী গো আপনার জীবনের শেষ নসিহত আমাদের কাছে মনে হইতেছে, নবীজি আপনি আমাদের একটা শেষ নসিহত করে দিন, যার উপর আমরা আমল করলে জিন্দেগিতে ফলাফল ভালো পাবো। আল্লাহর পয়গম্বর কি বলেন, এ যুবক, যদি আমরা শুধু মুখে বলি নবীকে ভালোবাসি তাহলে কাজ হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, আলাইকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সামঈ ওয়াত-তাআতি ওয়া ইন আবদান হাফসিয়ান। আল্লাহর পয়গম্বর বলেন, আমার জীবনের শেষ নসিহতের ভিতরে কতগুলো নসিহত তোমাদের জন্য বলতেছি, আল্লাহকে ভয় করবা। বলেন তো কাকে ভয় করব? যুবক। আল্লাহকে যদি কোনো যুবক ভয় করে, তামাম পৃথিবীর কেউ না থাকলেও যুবক আল্লাহর ভয়ে গুনাহ করবে না। মুসলমান ভাইরা, ওয়াস-সামি ওয়াত-তাআত, আল্লাহর পয়গম্বর বলেন, এবং এরকম ভাবে আল্লাহর বিধানের কথা শুনবা, আল্লাহর বিধানের কথা মানবা, আমিরের কথা শুনবা, আমিরের বিধানের কথা মানবা। ওয়াসাতারাউনা মিন বাদ ইখতিলাফান কাসীরা, এমন একটা জামানা আসবে গো, যেই জামানায় এরকম ভাবে একে অপরে ইখতিলাফ করবে কি করবে না। কেউ বলবে বুকে হাত বাঁধবা, কেউ বলবে নাভিতে হাত বাঁধবা, কেউ বলবে হাত বাঁধারই দরকার নাই ছেড়ে দাও, কেউ বলবে আমিন জোরে বলো, কেউ বলবে আমিন আস্তে বলো, বলে কি বলে না। আল্লাহর পয়গম্বর বলেন, এমন একটা সময় আসবে সবাই ফিতনায় লিপ্ত হয়ে যাবে। ওয়াসাতারাউনা মিন বাদ ইখতিলাফান কাসীরা, এসাবি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন মাহদিনা আদু আলাইহা বিন নওয়াজির। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, ওই সময় কিচ্ছা কাহিনীর সময় নাই, ওই সময় আমার পয়গম্বর বলে, আমার সুন্নাত, আমি নবীজির হাদিস, নবীজির তরিকা দিয়ে যারা কথা বলবে তাদের কথাগুলো মেনে নিবা, এবং খুলাফা রাশিদিনের কথাগুলো তোমরা মারির দাঁত দিয়ে আঁকড়ায় ধরবা। আমরা যখন মজবুত হাড্ডি সামনের দাঁত দিয়ে খাইতে পারি না, তখন মারির দাঁতের কাছে পৌঁছায় দেই কি দেই না? ভাই তুমি একটু সহযোগিতা করো। বলেন তার মানে মারির দাঁত দিয়ে ধরা মানে মজবুত করে। আল্লাহর পয়গম্বর বোঝাইতে চায়, যেই সময় মতনক্য বাঁধবা, কিচ্ছা কাহিনীর দুনিয়া শেষ হবে, ওই সময় নবীজির তরিকার উপরে চলতে হবে, নবীজির সুন্নাহ মানে নবীজির হাদিসের উপর আমল করতে হবে। নবীজির খুলাফা রাশিদিন সাহাবায়ে কেরাম যে মতগুলো পেশ করে গেছেন, ওই মতের উপর আমল করতে রাজি আছে কারা কারা? হাত উঠায় আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা হাতগুলোকে কবুল করো, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা, আমরা আলহামদুলিল্লাহ।